তুমি যে পেশাব করে পানি নাও না, তুমি মানুষের সন্তান না? তোমার মা তোমারে দুধ খাওয়ায় নাই? তুমি তোমার বাবার হাতে বড় হও নাই? তুমি কি লাওয়ারির সন্তান? তুমি কি রাস্তার ছাগল গরু? বলো মিয়া, এই ছেলেরা বলো না কেন? আজকের সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, ফজর জোহর আসর মাগরিব। এই জানোয়ার, তুমি ঘুমাইবা কেমনে জানোয়ার? তুমি হাইওয়ান, মুসলমানের ঘরে ঘুমাইবা কেমনে? অসভ্য। তোর আল্লাহ নাই? তোরে কেউ বানায় নাই? আজকের দিনে যে কয় লোকমা ভাত খাইছো না ফরমান, তোর বাপে খাওয়াইছে বেটা, তোর আল্লাহ খাওয়াইছে। সে মনিবকে সেজদা দিলি না কেন বেঈমান? বলো। 18 বছরের সন্তান, 16 বছরের সন্তান, 14 বছরের সন্তান, সুস্থ সবল, চোখ নাক কান হাত পাও সারা দেহ সবল, তুমি অপদার্থ, সেজদা দাও না কেন? আপনারা বাবারা কোথায়? আপনারা মারা কোথায়? 365 দিনে, খোদার 365 দিনে এক বছর আপনার একটা ছেলে কোনো দিন ফজরের নামাজ পড়ল না, একদিনও ফজরের নামাজ পড়ে না, জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন। এই জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমায়? তার মাকে, তার বাবা কই? হ্যাঁ, সংসার করছে হেওয়াটা, সংসার। খাট কিনছে, সোফা কিনছে, বদনা কিনছে, লোড়া কিনছে, চার কাপ কিনছে, নুনের বাড়ি কিনছে, হেওয়াটা উল্টাইছে। টাইলস দিয়া ঘর করছে, টাইলস, বাথরুমও টাইলস, মাশাআল্লাহ। কপাল জিফুত এখন টাইলসে মতে, সুবহানাল্লাহ। জিফুত টাইলসে মতে, কত বড় সৌভাগ্য। সোফাত বইয়ে বাপ দাদা ফিরিত বইছে, অন্যায়নাথ কুর কিসে বইয়ে? সোফা। খালাস, এই জিন্দিগি না, অপেক্ষা করেন, আমিও আপনারা। কোরআনুল কারীমে আছে, আল্লাহ বলছে ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন। আল্লাহ বলে বান্দা অপেক্ষা করো, আমিও আল্লাহ অপেক্ষা করছি, দেখা হবে তোমার সাথে আমার হাসরের ময়দানে। আমি বুঝাই দেবো আমি খোদা কেমন। হ্যাঁ, দুগা ভাত খাওয়াইছি দেখে বুঝলে গেছো না? কয়টা ভাত খাওয়াইছি দেখে বুঝো নাই? আমি কিছু করবো না, আমি কিছু ঘুমাইতে দিছি, আমি কয়টা চাল ডাল খাইতে দিছি দুনিয়া, এই জন্য মনে করছো আমি কিছু বলবো না? না না না, আল্লাহ তাআলা বলছে শাদীদুল ইকাব, আমি ভীষণ শাস্তিদাতা, সারিউল হিসাব, খুব দ্রুত হিসাব গ্রহণকারী। আল্লাহ বলছে আমি যুনতিকাম, আমি প্রচণ্ড প্রতিশোধ গ্রহণকারী। আল্লাহ বলছে আমি আজিজ, আমি মহাপরাক্রমশালী। আল্লাহ বলছেন আমি আলা কুল্লি শাইইন কাদির, সব বিষয়ে সব কিছুর উপরে আমি পূর্ণ ক্ষমতাবান। আমি ছাড়ব না এক সুতা, এক বিন্দু। আল্লাহ বলছেন ছাড়ব না, ছাড়ব না। আহসাহুল্লাহু ওয়া নাসু, আল্লাহ বলেন আমি গুনে গুনে রেখেছি, তুমি ভুলে গেছো। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, আল্লাহ বলে আমি তোমাদেরকে বেষ্টন করে রেখেছি, আর আমি তোমাদের জিন্দেগির মিনিট মিনিট, সেকেন্ড সেকেন্ড, পরত পরত, নিঃশ্বাস পলক, আল্লাহ বলেন গুনে 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 রেখেছি। বন্ধু মনোযোগ সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি আনিসুর রহমান আশরাফি হুজুরের বয়ানটি শুনে আপনারা অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আল্লাহ আমি জানি আপনি আমার গোপন বিষয়গুলো জানেন, আপনি আমার প্রকাশ্য বিষয়গুলো জানেন। ওমা ইয়াখফা আলাল্লাহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আল্লাহর কাছে 7 আসমানের উপরে 7 তবক জমিনের নিচে কোনো কিছু গোপন নাই। রাত 2টায় মা না ঘুমায়, আল্লাহ ঘুমায় না। ছেলেরা উলঙ্গ ছবি যে দেখো, মোবাইলে নর্তকীর নাচ দেখো, মা না ঘুমাইছে দোস্ত আমার, মালিক ঘুমায় নাই। বাবা না ঘুমায় গেছে, আল্লাহ ঘুমায় নাই। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা,
আল্লাহ বলেন, বান্দা তুমি কি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? সারাক্ষণ। রাত 2টা হোক আর 3টা হোক, 1 বছর হোক আর 1000 বছর হোক, লক্ষ কোটি বছর পার হলেও আমি মাওলার 1 সেকেন্ডের জন্য তন্দ্রাও আসে না, ঘুমও আসে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহর তন্দ্রাও স্পর্শ করে না, ঘুমও স্পর্শ করে না, আমি ঘুমাই না। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। রব্বুল আলামিন বলেন, বন্ধু, নবী আমার, বন্ধু আমার, আপনি যখন দাঁড়িয়ে থাকেন, আপনি যখন রুকু দেন, আপনি যখন সেজদা দেন, আমি 24 ঘন্টা আপনাকে একরকমই দেখতে পাই। আমি দেখি, আমি দেখি। ওমা ইয়াখফা আলাল্লাহি শাইউন। আমি আল্লাহর কাছে কোনো কিছু গোপন নাই, কোনো কিছু গোপন নাই। দোস্ত আমার, যৌবন থাকবে না, বৃদ্ধ বাবা আপনিও থাকবেন না, পর্দার আড়ালের মা তুমিও থাকবা না, মা বোন আপনিও থাকবেন না, কেউ না। আল্লাহ যদি নিরাপদ না রাখে, বান্দার নিরাপদে থাকবার কোনো ক্ষমতা নাই। আছে কি? জি না, না। এজন্য আমরা প্রত্যেকেই, আমি শক্ত বললাম, আঘাত করে বললাম আর কি হয়তো, কিন্তু ভাবা দরকার, পরিবর্তন দরকার। ছেলেদের কাছে অনুরোধ, বাবা, এই সমাজ তোমার কাছে অনেক কিছু চায়, এই জনগোষ্ঠী তোমার কাছে ভালো কিছু চায়। তোমার মা তোমার স্বপ্ন দেখে বড় করছে, তোমার বাবা তোমার একটা স্বপ্ন দেখে বড় করছে। আমার বাবার স্বপ্ন ছিল, আমার 5 ছেলে, আমরা 5 ভাই। আমার আব্বা মা বলতো যে আমাদের স্বপ্ন ছিল 5 ছেলেই আমার বাবার কবরের চারদিকে দাঁড়াইব, 5 ছেলেই আলেম হবে। আলহামদুলিল্লাহ, আমার বাবার 5 ছেলেই আলেম হয়েছে। প্রতিটা বাবার স্বপ্ন থাকে, মার স্বপ্ন থাকে, কোলের বাচ্চাকে মা বড় যত্ন করে দুধ খাওয়ায়, এই জিন্দেগি নষ্ট করে দেওয়ার জন্য। আজকে 16 বছরে তুমি জীবনটা নষ্ট করে দিবা, এই জন্য মা দুধ খাওয়ায় না, এই জন্য বাবা আদর যত্ন করে লালন পালন করে নাই। বন্ধু, বিদেশের জমিনে যে সমস্ত লোকরা পড়ে আছে, ওরা বিদেশের মাটিতে 6 বছর 12 বছর 16 বছর এত কষ্ট করে কামাই রোজগার করে, কলিজা পানি করে, বছরের পর বছর 12 ঘন্টা ডিউটি করার পরে নিজেদের রুমে আইসা, যারা কোনোদিন মাকে দেখে না, বোনকে দেখে না, স্ত্রীকে দেখে না, ছেলে মেয়েকে দেখে না, সে মানুষটা কি পরিমাণ কলিজাটা পাথর বাইন্দা কয়টা টাকার জন্য, বউ বাচ্চার সন্তানদের জীবন গঠনের জন্য এই টাকার আশায় বিদেশের জমিনে দিনের পর দিন, রাতের পর রাত পড়ে থাকে। বিনিময়ে তুমি বুঝি এই মোবাইল টিপ্পা, উলঙ্গ ছবি দেখা এই টাকাগুলো নষ্ট করে দিবা, এই জিন্দিগি নষ্ট করে দিবা, এই আশা। এটাই কথা ছিল ভাইয়া। আমার একদিন এক ছেলে হারাম শরীফে সৌদিতে হজম জড়ায় ধরে বলছে, কাইদাস নরসিংদী বাড়ি, হুজুর আমি আজ 11টা বছর কোনোদিন বাদ যাই নাই, বাবার অভাব, সংসারের ঋণ শেষ হয় না, 11 বছর ধরে পড়ে আছি হুজুর, কোনোদিন অসুখ বিসুখ হইলে একটা ট্যাবলেট কেউ খুললে দিব, এই মানুষটাও নাই। 11টা বছর ধরে বিদেশের মাটিতে পড়ে আছি, মা বাবা ভাই বোনের মুখে হাসি ফুটাবার জন্য। সেদিন একবার গত বছরের আগের বছর মনে হয়, ওমরায় যাওয়ার পরে এক লোক বলছে, আমাদের কুমিল্লা বাড়ি, সে আমার জড়ায় ধরে বলছে, হুজুর আমি 16 বছর বিদেশ করি, আমি 12 তলা না জানি 18 তলা বিল্ডিং এর নিচে, আন্ডারগ্রাউন্ডে নিচে একটা ছোট্ট রুমে আমরা 10-12 জন ফ্লোরে চাদর বিছাইয়া ঘুমাই। কয় এই কষ্ট করে টাকা জমাইয়া স্ত্রী ছেলে মেয়েকে শহরে বাংলাদেশে 7 তলা ফ্ল্যাটের উপরে ফ্ল্যাট ভাড়া করে তাগরে রাখি তাগরে ভাড়া রাখছি, ওইখানে ফ্ল্যাট বাড়িতে 7 তলার উপরে নিজে থাকি ফ্লোরে। বিনিময়ে আমি ফোন করছি, স্ত্রীও ফোন ধরে না,
ছেলেও ফোন ধরে না। অনেকক্ষণ ফোন করার পরে ছেলেটা ধরছে, ধইরা বললাম যে বাবা কথা বলতে চাইছি। ছেলে বলতেছে আব্বু আমি এখন খেলতেছি মোবাইলে, পরে কথা বলবো। কয় যে 3বার ফোন দিছি, কয় 3বারই ফোলা কইতেছে হাতে খেলে, হেতের সময় নেই। উনি নিজে আমারে বলছে কজরা আমি কাউরে না জানাইয়া শেষে টিকিট কইরা দেশে আইছে। আইয়া 7 তালার থেকে লাইতে ফোলাটারে নিচে নামাইছে। আর বেডিরে কইছি তুইও নাম, গ্রামে যেই মাটির ঘরে থাকতি ওই এখানেই থাক। কয়ের পরে নামাইয়া তারারে গ্রামে থুইয়া বাইত রাইকা বিল্ডিং ছাইরা তারপর আইছি। আবার কি রে বেটা, কি জন্য কষ্ট করলাম একজন বাবার এই কষ্টে। এই আমি প্রতিদিন বলি এই ছেলেগুলোরে 2 আঙ্গুলে অনবরত মোবাইল টিপ্পা হাজার হাজার কোটি কোটি টাকা শেষ করে দিচ্ছে। এখন এইভাবে তো বাবা রাজার ধনও ফুরায়া যায়।